আপনার ফেসবুক কভার ফটোটিকে স্টাইলিশ করার জন্য পরিবর্তন করে ঠিক এরকমই একটা কভার ফটো আপনার ফোন দিয়ে উঠানো ছবি দিয়ে যদি বানাতে চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আশা করছি আপনি নিজে নিজে এটা তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, আমি এই কভার ফটোটিকে তৈরি করার সময় যা যা প্রবলেমের মুখোমুখি হয়েছে তার সব কিছুই আপনার সাথে আলোচনা করবো, যেন আপনি তৈরি করতে গিয়ে কোনো প্রবলেমের মুখোমুখি না পড়েন। তো চলুন তাহলে শুরু করি। কাজটি করার জন্য আমাদেরকে ছোট্ট এবং খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এই জন্য আমরা কোথায় যাব? প্লে স্টোরে যাব। লক্ষ্য করুন, প্লে স্টোরে ক্লিক করলাম, নিচে সার্চে ক্লিক করে এই সার্চের ঘরে ক্লিক করে আমরা লিখব ক্যানভা। দেখুন আমি লিখছি, ক্যানভা লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন। এই যে ক্যানভা অ্যাপ্লিকেশনটি চলে আসলো। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি ওপেনে ক্লিক করলাম। একটু ওয়েট করবেন। এবার আপনাকে কোনো একটা গুগল আইডি কিংবা ফেসবুক আইডি দিয়ে লগ ইন করতে হবে। গুগল আইডি দিয়ে লগ ইন করার জন্য এই যে কন্টিনিউ উইথ গুগল লেখা আছে, এর উপর আমি ক্লিক করলাম। এবার আপনার ফোনে যতগুলো গুগল আইডি আছে সবগুলো এখানে চলে আসবে। আপনি যেটা দিয়ে লগ ইন করতে চান তার উপরে ক্লিক করবেন। আমি এই গুগল আইডি দিয়ে আমি লগ ইন করতে চাই, তাই আমি এর উপরে ক্লিক করলাম। আর কিছু করা লাগবে না, আমরা অটোমেটিক্যালি ক্যানভার মেন পেজে আমরা চলে যাব। ঠিক আছে, এখন আমরা যে মানে কভার ফটোটি ডিজাইন করতে চাই, ওই কভার ফটোটি ডিজাইন করার জন্য মানে খুঁজে বের করার জন্য ওই যে ওপরে লক্ষ্য করুন সার্চ ইওর কন্টেন্ট লেখা আছে, এর উপর আমরা ক্লিক করব। এবার এখানে আমরা লিখব ফ্যাশন ফেসবুক কভার ফটো। কি লিখব? ফ্যাশন ফেসবুক কভার ফটো। দেখুন আমি লিখছি, লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন। কথাগুলো ভালো করে বুঝবেন, হ্যাঁ, তাহলে ওই রিলেটেড অসংখ্য এখানে কভার ফটো চলে আসবে। এখানে যে কোনোটাই ব্যবহার করতে পারবেন, তবে একটু ব্যাপার আছে ভাই। এই যে ক্রাউন যে চিহ্নগুলো আছে এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এগুলো ব্যবহার করলে আপনাকে কিনে নিতে হবে টাকা দিয়ে। আমরা কি করব? ফ্রিগুলো ইউজ করব। লক্ষ্য করুন প্রথমে যেটা দেওয়া ছিল এটাই কিন্তু আমি ব্যবহার করেছিলাম। তাহলে এর উপরে আমি ক্লিক করি, অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন, আবারও অ্যালাউ করে দিবেন। এবার আপনাকে কিন্তু প্রথমে আপনার মানে গ্যালারিতে নিয়ে চলে যাবে, যেখানে ছবিগুলো আমাদের থাকে। আমরা এখান থেকে বের হয়ে আসব। এবার এখানে লক্ষ্য করুন, এখানে প্রায় 9টা আছে। আমি এর মধ্যে একটা করে দেখাবো। একটা ঠিক যেভাবে করব বাকিগুলো ঠিক সেভাবে আপনি করবেন, তাহলে আমাদের সময়টা সেভ হবে। ঠিক আছে, আমি ডান দিকেরটা করে দেখাচ্ছি এবং এটা করতে গিয়ে কী কী প্রবলেমে পড়তে পারেন সেটা আপনাকে দেখাচ্ছি। তাহলে এর উপর আমি ক্লিক করলাম, একবার ক্লিক করব, হ্যাঁ, ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে বাম দিকে লক্ষ্য করুন রিপ্লেস লেখা আছে, এই রিপ্লেসের উপর আমরা ক্লিক করব। তাহলে আমাদেরকে আমাদের গ্যালারির মধ্যে নিয়ে চলে যাবে। এবার যে ছবিটা আমরা ওইখানে বসাতে চাই সেই ছবিটার উপরে ক্লিক করব। তাহলে আপনার গ্যালারি থেকে খুঁজে বের করবেন কোন ছবিটা ওইখানে আপনি বসাতে চান। ঠিক আছে, লক্ষ্য করুন এখানে ওই ছবিটা চলে এসেছে, বাট ওই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি না। আপনি যখন এটাকে এভাবে টানতে যাচ্ছেন তখন এটা সরে যাচ্ছে, তাই না? সরে গেলে কিন্তু আপনি আর ওই জায়গাতে বসানো আপনার জন্য কষ্টকর। তখন কি করবেন? ওপরে দেখুন ব্যাক অ্যারো দেওয়া আছে, ওই ব্যাক অ্যারোর ওপর আপনি ক্লিক করবেন, তাহলে এটা আবার আগের জায়গায় চলে গেল। এবার কাজ হলো ভাই, এর ওপরে ডাবল ক্লিক করবেন। দেখুন আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে ছবিটা বড় হলো। এবার এই যে গোল গোল চিহ্নগুলো আছে এগুলো ধরে আপনি টান দিবেন। টানার পর আপনি এটার মধ্যখানে হাত দিয়ে সরিয়ে আপনি সেটা ওইখানে নিয়ে যাবেন। এই যে এভাবে আপনি ছোট বড় করতে পারেন। এবার এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনি এই যে ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলোর উপরে আপনি একবার আঙুল দিবেন, তাহলে এটা প্লেসমেন্ট হয়ে গেল। আবারও ফাঁকা জায়গার উপরে আঙ্গুল দিয়ে ক্লিক করবেন, তাহলে এটা একেবারে সেট হয়ে গেল। আমি এটা একটা ছবি আপনাকে সেট করে দেখানো, বাকি যে 8টা বাকি থাকলে এগুলো আপনি অন্য ছবিগুলো দিয়ে করে নিতে পারবেন। ঠিক আছে, এখন যে কথাটা হলো আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ড আমরা পরিবর্তন করব। তাহলে এই ফাঁকা জায়গাগুলোতে ক্লিক করব, লেখার বামে ডানে ফাঁকা জায়গাগুলো আছে ওর উপরে ক্লিক করব, তাহলে এই ঘরটা আমাদের সিলেক্ট হয়ে গেল। এবার আমি যে ছবিটা দিয়ে এটা আমরা পরিবর্তন করতে চাই সেই ছবিটা দিতে পারবো। দেখুন এই যে আবারও রিপ্লেসে যাব, তাহলে রিপ্লেসে গেলাম। রিপ্লেসে গেলে ওদের নিজস্ব কিছু মানে কালার দেওয়া আছে। এই যে ব্যাকগ্রাউন্ডের উপর যদি ক্লিক করেন তাহলে ওদেরই কিছু ছবি দেওয়া আছে, সেগুলো আপনি সেখানে বসাতে পারেন। ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা বসাতে চাই, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো, তাই না? আর আপনি যদি মনে করেন না আমি এখানে আমার নিজস্ব ছবি দিব, তাহলে তো ওই রিপ্লেসে ক্লিক করার পর আপনার তো গ্যালারিতে চলে গেছিলেন। তাহলে আপনি যে ছবিটা সিলেক্ট করতে চান সেই ছবিটা সিলেক্ট করবেন, তাহলে ওইটা ওইখানে সেট হয়ে যাবে। আশা করছি এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার ব্যাপারটা আপনি বুঝে গেছেন। তাহলে ব্যাকে গেলাম, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা কমপ্লিট। এবার এখানে আমরা কিছু একটা লিখতে চাই, তাহলে এই যে লেখাটা ছিল এর উপর আমরা ক্লিক করব।
ক্লিক করলে এই লেখাটা সিলেক্ট হলো। আপনি যদি মনে করেন এই লেখাটা আমি ডিলিটই করে দেবো এখান থেকে, তাহলে ওই যে ওপরে ডিলিট আইকন এর উপর আপনি ক্লিক করুন, তাহলে ডিলিট হয়ে গেল। এবার নিচে লক্ষ্য করুন টেক্সট লেখা আছে, টেক্সটের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখান থেকে ওরা বলছে যে আপনি কোন লেখার স্টাইলটা নিতে চান। আমি এই যে সাব হেডিং লেখা আছে এর উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যা যা লেখার দরকার তাই তাই আমি লিখে নেব। ধরুন আমি লিখলাম ইনস্ট্রাক্টর, তারপরে স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর ওই খাড়া দাগটা দিবেন। তারপরে ধরেন আমি লিখলাম এন্টারপ্রেনিউর, তারপরে স্পেস দেওয়ার পর আমি লিখলাম কন্টেন্ট ক্রিয়েটর। লেখা হয়ে যাওয়ার পর এই লেখাটা তো ব্ল্যাক হয়ে আছে, ব্ল্যাক হয়ে থাকলে তো এখানে লেখাটা ফুটবে না, তাই না? তাহলে আমাদেরকে এটাকে হোয়াইট কালার করতে হবে। এই যে বাম দিকে দেখুন এই যে কালার আইকনটা আছে এর উপর আমরা ক্লিক করব, তাহলে এই যে হোয়াইট কালার চলে আসবে। হোয়াইট কালার উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন চেঞ্জ অল লেখা আছে, চেঞ্জ অলের উপর আমরা ক্লিক করলাম, তাহলে লেখাটা হোয়াইট হয়ে গেল। এবার এইটার বাইরে আমরা কি করব, এবার বাইরে আমরা কোনো এক জায়গাতে ক্লিক করব। বাইরে ক্লিক করলাম, ক্লিক করলে এটা আবারও বাইরে ক্লিক করব, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। এবার ওই লেখাটার উপর ক্লিক করে আমরা এটা কি করতে পারি, ওপরে বসিয়ে দিলাম। ঠিক আছে, এই যে ওপরে বসিয়ে দিলাম, একেবারে মিডিল বরাবর বসিয়ে দিলাম। কেউ যদি মিডিলে বসাতে চান তো মিডিলে বসাবেন, কোনো অসুবিধা নাই। এবার আমরা বাইরে আবারও ক্লিক করলাম, আমার সবগুলো দেখানো কমপ্লিট। এভাবে হয়ে গেলে ওই যে ওপরে লক্ষ্য করুন একটা ডাউন অ্যারো, এর উপর আপনি ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটা আপনার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। লক্ষ্য করুন এই যে সেভ হচ্ছে, একটু ওয়েট করেন, আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। আপনি এখান থেকে কমপ্লিটলি বের হয়ে যান, বের হয়ে গিয়ে আপনি আপনার গ্যালারিতে যান। গ্যালারিতে গেলেই ওই ছবিটা আপনাকে, যে এই ছবিটা আমরা এক্ষুনি তৈরি করলাম, সুন্দর করে আপনি তৈরি করে নিতে পারেন। ভেরি ইন্টারেস্টিং, আশা করছি আপনি নিজে নিজে এই কাজটা করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।